নমস্কার, আমি শর্মিষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু শর্মিষ্ঠাস কিচেন। চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম মেলার দোকানের মতন রসালো মালপোয়া। মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে বানাবেন এরকম রসালো মালপোয়া, সেটাই আজকে আমি দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মালপোয়া বানানোর জন্য এখানে এরকম একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি। এই চায়ের কাপে নিয়ে নিলাম 1 কাপ সুজি, 2 কাপ ময়দা, আর নিয়ে নেব 1 কাপ চিনি। আপনারা মেজারমেন্ট হিসাবে যেটাই ব্যবহার করবেন না কেন তারই কোয়ান্টিটিটা এরকমই রাখবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ জল। এখানে 3 কাপ সুজি ময়দার জন্য 3 কাপই জল লাগবে, তাই প্রথমে আমি 2 কাপ জল দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। এরপর আরও 1 কাপ জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব টাইটও হবে না, আবার খুব পাতলাও হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এরপর এর মধ্যে কাঁচা মৌরি হালকা একটু ক্রাশ করে দিয়ে দিলাম, যাতে মৌরির স্মেলটা একটু বেরোয়। এবার মৌরি দেওয়ার পরে আবারও এটাকে ভালোভাবে মিক্সড করে নিলাম। নিয়ে 10 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। এবার এদিকে আমি মালপোয়ার জন্য তৈরি করে নেব একটা চিনির শিরা। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল, আর সেই বাটিরই দিয়ে দিলাম 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম 3টে এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার চিনির শিরাটা বানিয়ে নেওয়ার জন্য এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত জলটা কমে 1/3 হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটতে দিতে হবে। এরপর ফুটে যখন জলটা 1/3 হয়ে এসছে সেই সময় আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব, আর চলে যাব মালপোয়াগুলো রেডি করতে। 10 মিনিট পর চলে এলাম। ঢাকনাটা সরিয়ে এরকম একটা গোল হাতা দিয়ে এই ব্যাটারটাকে কিছুক্ষণ একটু মিক্সড করে নেব। দেখুন ওপর থেকে ঢালছি কিন্তু কত সুন্দর স্মুথলি পড়ছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। প্রথমে এখানে তেলটাকে গরম করে নিয়েছি, তারপর ফ্লেমটাকে লো করে এরকম একটা গোল হাতার সাহায্যে একদম মাঝখানে আমি ব্যাটারটা দিয়েছি। এই টিপসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু একদম মিডলে একই জায়গায় একেবারেই পুরো ব্যাটারটাকে ঢালতে হবে। দেখুন মালপোয়াটা কি সুন্দর নিজে থেকেই ফুলে উঠেছে। এবার আরেকটা পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মালপোয়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মালপোয়াটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি মালপোয়াটাকে তুলে নেব, আর এইভাবে এক এক করে সমস্ত ব্যাটারগুলোকে দিয়ে মালপোয়া ভেজে নেব। এভাবে যদি আপনারা আমার টিপস ফলো করে বাড়িতে মালপোয়া বানিয়ে নেন তাহলে সব মালপোয়াগুলো ঠিক এরকমই ফুলবে আর পুরো মেলার দোকানের মতন হবে। আমি ভিডিও একদমই না কেটে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর মালপোয়াগুলো ফুলছে, আপনারা একটু দেখুন। এরপর এটাকেও লাল লাল করে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে যেই চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এক এক করে দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে নেব, যাতে চিনির শিরাটা ভালোভাবে মালপোয়ার ভেতরে ঢুকে যায়। আর 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। মালপোয়া এরকম পারফেক্টলি বানালে একদমই 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। 10 মিনিটেই খুব ভালোভাবে রসের মধ্যে ঢুকে যাবে। দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন 10 মিনিট রসে ডুবিয়ে রাখার পর কত সুন্দর ভেতরে রস ঢুকে গেছে এবং কি সুন্দর জুসি লাগছে। আপনারা আমার টিপস ফলো করে এভাবে বাড়িতে পারফেক্টলি মেলার দোকানের মতন মালপোয়া সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকের মালপোয়ার রেসিপি এ পর্যন্তই। আমার বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আরও অনেক অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।